যে পাকিস্তানিরা হিন্দুদেরকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে তাদের এক মুহূর্ত আর তাদেরকে রাখা যাবে না। খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানে সরব বিজেপি। পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরতের দাবিতে ডেপুটেশন জেলা শাসককে। পাশাপাশি বিক্ষোভ মিছিলে উত্তেজনা। বর্ধমানের কার্জন গেট পুলিশের সাথে ধস্তাধস্তি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর দাবিতে পূর্ব বর্ধমানের বুকে উত্তাল রাজনৈতিক চিত্র। খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানকে সামনে রেখে সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছান কার্জন গেট চত্বরে। সেখানে পুলিশে ব্যারিকেডে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এবং জেলা সভাপতি অভিজিৎ দা। পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর কার্জন গেটে পথসভা করেন লকেট চ্যাটার্জি। সেখানে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। লকেটের অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরে হুবহু কপি করে দীঘায় মন্দির তৈরি করে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে রাজ্য সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করেন লকেট। তার প্রশ্ন, ঘটনার পিছনে যদি বাইরের লোক থাকে তবে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ কেন? রাজ্য সরকারের গোয়েন্দা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়। মৃত্যুঞ্জয় যশোরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে বলছেন আমি নিহতের পরিবারকে সাহায্য করতে এসেছিলাম, নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সাহায্য করতে এসেছিলাম, তাদেরকে লুকিয়ে নিয়ে কোন দিকে লোক তো কোথায় 15 দিন পর আজকে এতদিন পরে গিয়ে আসতে সবাই আসছে এতদিন পর উনি এখন এই বাংলার অভিভাবক প্রত্যেকে গেছেন, ওখানে রাজ্যপালও গেছেন। আজকে উনি এখন যাচ্ছেন, এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম। যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে? কেন দৌড়ে আসেননি? ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন। কেন? কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার, তাদের ভোট দরকার। তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে। তাদেরকে ভয় দেখানো এইভাবে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রী চুপ করে থাকা মানে হিন্দুদেরকে আগামী ইলেকশনে এরকমই ভয় দেখানো হবে, তারা যেন ভোট না দিতে আসে। এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার, ভেবে দেখুন আজকে 500 পরিবার আজকে মালদা, মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রশাসন, মিথ্যা কথা বলতে পারবে না, এই প্রশাসনই তাদেরকে সিকিউর করবার জন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের স্কুলে রেখেছে। এখন গিয়ে উনি ভেবেছেন যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন, হরগোবিন্দ এবং চন্দন দাস, তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো। সব ব্যাপারে রাজনীতি, সব ব্যাপারে ওয়েলগাঁওতে রাজনীতি করবো, কাশ্মীর নিয়ে একটা কথা বলবে না। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। আর সেখানে সারা দেশ দেখছে, প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে যে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে। সব জায়গাতে তিনি রাজনীতি করতে চাইছেন, মুর্শিদাবাদের কাছে রাজনীতি করতে সফল হননি উনি। যতই উনি ওনার ভাষণ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করুন, মানুষ বুঝে গেছেন জগন্নাথ মন্দির, আরো কত কি মন্দির করুক না, শিব মন্দির, জগন্নাথ মন্দির, যতই মন্দির করে দেখানোর চেষ্টা করুক, ওনাকে আর কেউ বিশ্বাস করে না। তারা নিজের ইচ্ছায় এসছে, তারা নিজেরা বলেছে, তারা নিজেরা পালিয়ে এসেছে। যেখানে তাদের পরিবারের দুজনকে কুপিয়ে খুন করেছে, আমরা সবাই সেই ভিডিও দেখেছেন। নৃশংস। উনি এখন এসছেন, আমরা তো অবাক হয়ে যাই। মহিলা মায়ের জান, কি করে এতটা এরকম হতে পারে? শুধুমাত্র ভোটের জন্য, ভোট ছাড়া কিছু বলে না, সবকিছুতে রাজনীতি। তারা চলে এসছে পেছনে ভাই, পেছনে একটু পশ্চিমবাংলায় যারা বাঙালিরা রয়েছে, যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে উস্কে দিচ্ছে। আগের বারেও তাই করেছিলেন, বাঙালিদেরকে উস্কেছেন। আমাদের এই বাংলায় উড়িয়া, বিহারি, উত্তরপ্রদেশের লোক, রাজস্থানী, আজকে গুজরাটি সবাই থাকে এখানে। উনিও ভালো করে জানেন। এবং ওনার এখন দরকার যে বাংলা ভাষা, দেখেছেন 2021-এ বাঙালি, আমরা বাঙালি, বাইরে থেকে বাহারিরা এসছে এই নিয়ে রাজনীতি করতে। এখনো দেখেছেন এই শুরু হয়ে গেছে। উড়িয়া
কোথায় উড়িয়া, কোথায় বাঙালি, কোথায় বিহারি, এইসব শুরু হয়ে গেছে। সবাই বুঝতে পারছে। বলবো সবাই এইবারে আবার কেউ বোকা বেনে যাবেন না। যেরকমভাবে বোকা বেনে জগন্নাথ মন্দির করেছেন, জগন্নাথ ধাম বানানোর চেষ্টা করছেন, সেরকম আর কেউ বোকা বানবেন না। কার্তিক মহারাজকে জগন্নাথ মন্দিরে গেলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন। জগন্নাথ মন্দিরে গেলেন দীঘায়, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন। এই বিষয়ে কোনো কথা আমি বাইরে বলবো না, যা হবে আমাদের দলের মধ্যে আলোচনা হবে। কার্তিক মহারাজকে নাম না করে নিশানা করছেন মুখ্যমন্ত্রী, বলছেন উনি সন্ন্যাসীর বিভিন্ন কুকীর্তির কথা আমি জানি, উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষকে প্ররোচনা দেন। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেদের কুকীর্তি ভর্তি ভুড়ি ভুড়ি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেগুলো ভালোভাবে জানেন, তারপরেও তাদেরকে কুকীর্তি করার পরেও নিজেরা পুষে রেখেছে যদি কথা বাইরে বেরিয়ে যায়। সেই জন্য যেভাবে তৃণমূলের কুকীর্তি রয়েছে, যেভাবে তোলাবাজি, সিন্ডিকেটবাজি যেভাবে তাদের চলে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা তার মুখে মানায় না। আমাদের একটাই কথা, উনি ধাম লিখছেন কেন, আবার ধাম নেম প্লেটটা সরিয়ে দিয়েছেন কেন? জগন্নাথ ধাম লেখা ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। উনি চুপচাপ রাতের অন্ধকারে দেখছে যখন সারা বিশ্বজুড়ে, এটা মানুষের বিশ্বাস। আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছে, যার ধাম জগন্নাথ ধাম সবাই জানে, তাদের লোকও শয়ে শয়ে হাজার হাজার তাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব জগন্নাথে গিয়ে, সব জগন্নাথের ধামে গিয়ে দর্শন করে আসে। উনি নকল জগন্নাথ ধাম করে দর্শন করতে, মানে মানুষকে বোকা বানাতে চাইছেন? করতে পারেন নিশ্চয়ই। মন্দির কিনেই সব জায়গায় মন্দির আছে, উনি করুক না 10টা মন্দির, নিজেকে হিন্দু হিসাবে এই করবার জন্য, প্রমাণ করবার জন্য করুক না। কিন্তু তা বলে ধাম বলে মানুষকে মানে বিঘ্নিত করা, মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে কনফিউজ করা, এটা মনে হয় সারা দেশের জন্য খুব অন্যায় করেছেন উনি, এবং এই অন্যায় ওনাকে ভুগতে হবে। কোনো হিংসা নেই। ওনার যদি করারই হতো, নকল করার হতো, উনি ইকো পার্কে একটা করতে পারতেন তো। সবই তো করেছেন। যখন এতই ইচ্ছে ছিল যে ইকো পার্কে যেমন ভাবে অষ্টম আশ্চর্য করেছেন, তখন ওনার একটা করে দিতেই পারতো উনি। কোনো কারোর ইচ্ছা নেই। মন্দির করেছে, বেশ করেছে, আরো করুক, কিন্তু ধাম বলে মানুষকে বিব্রত করছে কেন? তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী, বলছেন দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করেছেন। আমাদের তো মনে হয় সবচেয়ে বেশি ড্রামা 2021-এর পায়ে ভাঙা দেখেছেন আপনারা। 2026-এ নতুন নাটক আবার দেখতে পাবেন, কিছুদিন আগে থেকে শুরু হয়ে যাবে, আর তো বেশি দিন বাকি নেই। সবচেয়ে বেশি নাটক যদি বলে পশ্চিমবাংলায়, আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের থেকে উনি অনেক ঊর্ধ্বে আছেন। বেরিয়ে যাক।